নিজের জমি দখলদার থেকে উদ্ধার করতে এসে মারধরের শিকার হলেন আবুল মনসুর। আর তাকে যিনি মারধর করেছেন তার নাম ফরিদ। দরিয়ানগর প্যারাসেলিংয়ের ব্যবসা করেন। এক প্রকার নানান স্থাপনা তৈরি করে তার দখলে রেখেছে জায়গাটি। আপনি আমার গেম ফেলে ফেলেন না, আপনি ডকুমেন্ট দেন, ডকুমেন্টের সাথে আমি উঠে যাব। আমার ডকুমেন্ট সাইনবোর্ড, আমার ডকুমেন্ট সাইনবোর্ড, আমার এখানে প্রশাসন আমি প্রশাসনের সাথে কথা। হামলার শিকার মনসুরের অভিযোগ, নিজেদের খতিয়ানভুক্ত জমির সীমানা প্রাচীর দিতে গেলে একদল প্রভাবশালী এসে বাধা সৃষ্টি করে তাকে। এক পর্যায়ে তিনি হামলার শিকার হন। ঝগড়া হয়েছে যে উনি অতিরিক্তভাবে আমার প্লেসিং করার জন্য আমাকে সন্ত্রাসী নিয়ে হামলা করে। ওনার এখানে তো 20-25 জন লোক থাকে সবসময়, ওরা আমার জায়গায় ঘেরে বেড়া দিয়ে রাখছে। ওখানে ওনাকে সরকার দিচ্ছে প্লেসিং চালার জন্য, কিন্তু উনি এখানে আমার কাছে ভিডিও ফুটেজ আছে কে কাকে মারছে। এটা ভিডিও তো এখন তো অনলাইনের যুগ বা ডিজিটাল যুগ, সব তো অনলাইনের মধ্যে আছে। সরকার ওনাকে দিয়েছে প্লেসিং করার জন্য, কিন্তু উনি এখানে গিয়ে হাঁস মুরগি গরু ছাগল পালন করতেছে। এটা আমার আইন শৃঙ্খলার বাহিনীর কাছে এবং আইনের কাছে আমার প্রশ্ন রইল। অভিযুক্ত ফরিদ বলছেন, পর্যটক ও সাধারণ মানুষের চলাচলের সীমানা প্রাচীর দেয়ায় তিনি বাধা দিয়েছেন। আমার এখানে প্রশাসন আমি প্রশাসনের সাথে কথা বলে এসেছি। এটা পর্যটকদের একটা বৃহত্তর স্বার্থ, জনসাধারণের একটা বৃহত্তর স্বার্থ। আমি এই স্বার্থের জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটা যাতে করে বাহল থাকে। জমির মালিক পক্ষ বলছেন তারা চলাচলের জন্য বিকল্প পথ তৈরি করবেন। জনগণের ব্যাপারটা আমার কোম্পানির কাছে, আমার চাচার কাছে মাথায় আছে। জনগণ আগে চলাফেরা করতে ব্রিজের নিচ দিয়ে, যখন ওইদিকে পানি টানি হয়ে গেছে তখন ওরা আমার জায়গার মাঝখান দিয়ে চলাফেরা করতে সাময়িকের জন্য। যখন আমার পানি কমে যায়, যখন শুকনো মৌসুম আছে, তখন ওরা ব্রিজ দিয়ে চলাফেরা করে। আমরা চিন্তা করতেছি ওদের এলাকা আমরা অলরেডি একটা জায়গা দিয়ে ফেলছি, ওদের পূর্ব সাইডে আমরা একটা রাস্তা করে দিয়েছি। আমার কোম্পানি, আমার মালিক মাহমুদুল সাহেব, ওনার ব্রিজের যে টাকা অর্থ বরাদ্দ কম ছিল, ওখানে টাকা দিয়ে আমাদেরকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা রাস্তা আমাদের জায়গার উপর দিয়ে করে দিয়েছি। পূর্ব সাইডে, ঠিক পশ্চিম সাইডে আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা এলাকার লোকজন যখন চলাফেরা করার জন্য আমরা আমাদের জায়গার এক সাইড করে সরার পাশ দিয়ে আমরা একটা রাস্তা করে দেওয়ার আমাদের একটা পরিকল্পনা আছে। স্থানীয়রা চান রাস্তা নিয়ে যেন বড় ধরনের সংঘাত না হয়, তারা চলাচলের পথ পেলেই চলবে। আগে ওইটা করে দিলে তারপরে ওইটা বন্ধ করা হবে, ওইটা আমরা চাই। যে কোনো একটা রাস্তায় আমরা চাই। ইয়াল্লা বলে আরো সরকার কাছে আবেদন করতে চাই, এই রাস্তাখানে আরো পুনরায় আবার কি ব্যাক চাই। হ্যাঁ, ভালো রাস্তা, একটা সুন্দর রাস্তা ট্যুরিস্টদের জন্য এবং এই এলাকাবাসীদের জন্য এই রাস্তাটা হোক, এটা আমাদের সবার দাবি। প্রবাল ডেস্ক, কক্সবাজার।